নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের ম্যাচ রয়েছে আগামী 19 তারিখে এবং 25 তারিখে। তোমরা সকলেই জানো 19 তারিখে মালদ্বীপ এবং 25 তারিখে বাংলাদেশের বিরুদ্ধে নামবে আমাদের জাতীয় দল। তো ব্যাপারটা হচ্ছে তার আগে মানে এই ম্যাচগুলো আর কি শিলংয়ে হবে, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যারা জানো না। তো ম্যাচগুলো কিন্তু শিলংয়ে অনুষ্ঠিত হতে চলেছে। আর এই ম্যাচের আগে শিলংয়েই কিন্তু ক্যাম্প বসার কথা এবং ক্যাম্প বসানোর জন্য গতকালকে কিন্তু সমস্ত ভারতীয় প্লেয়াররা তারা কিন্তু শিলংয়ে পৌঁছে গেছে এবং সেখানে আশিক কুরুনিয়ানকেও জাতীয় দলে রাখা হয়েছে, তোমরা সকলেই জানো। এবং আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু ফিরেছেন। তো 552 দিন পর আবার জাতীয় দলে ফিরলেন আশিক কুরুনিয়ান। এর আগে জাতীয় দলে খেলার সময় জাতীয় দলের গাফিলতির কারণেই কিন্তু ছিটকে গিয়েছিলেন আশিক কুরুনিয়ান। প্রায় এক বছরের বেশি সময় ধরে তিনি কিন্তু মাঠের বাইরে ছিলেন। তো অবশেষে তিনি কিন্তু আবার জাতীয় দলে ফিরলেন 552 দিন পর, যেটা কিন্তু তিনি নিজেই পোস্ট করে জানিয়েছেন। তো এটা অবশ্যই কিন্তু বড় খবর এবং আশা করা যায় আশিক কুরুনিয়ান ভালো পারফরমেন্স দেবেন জাতীয় দলের জার্সি গায়ে। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে থমাসকে তোমরা সকলেই চেনো। টমাস মোহনবাগানের সহকারী কোচ ছিলেন, আই লিগ জয়ী কোচ কিবু ভিকোনার সহকারী হিসাবে কাজ করেছেন। তো এই টমাস বর্তমানে তিনি কিন্তু যুক্ত রয়েছেন কেরালা ব্লাস্টারের সাথে, তোমরা সকলেই জানো। কেরালা ব্লাস্টারের রিজার্ভ টিমের হয়ে কাজ করেছেন। তারপরে তিনি কিন্তু বর্তমানে সিনিয়র দলের ইন্টারিম হেড কোচের ভূমিকাও পালন করেছেন। তো এই টমাস বর্তমানে তিনি কিন্তু প্রো লাইসেন্স পেয়ে গেছেন এবং যা খবর বেরিয়ে আসছে কিবু ভিকুনার এই প্রাক্তন সহকারী টমাস তিনি কিন্তু এবারে হেড কোচ হতে চলেছেন। যেহেতু তিনি প্রো লাইসেন্স পেয়ে গেছেন তাই শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং তাকে হেড কোচ করতে চাইছে, এই রকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিশাল বড় সুখবর হবে তার জন্য। তো দেখা যাক কি হয়। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে এবার স্টেন গান সেলিব্রেশন করলেন জোসেফা বেইতিয়া। তো জোসেফা বেইতিয়া তিনি হ্যাপি হোলির পোস্ট করে তিনি ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই রকমই তিনি কিন্তু স্টেন গান সেলিব্রেশনটাও দেখা গেছে, যেটা তিনি কিন্তু মোহনবাগানকে উদ্দেশ্য করে করেছেন। তো এর পরবর্তী যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে হরমিপাম রুহিভাকে নিয়ে। তো 24 বছর বয়সী ভারতীয় এই ডিফেন্ডার হরমিপাম রুহিভাকে তোমরা সকলেই চেনো। মার্কেট ভ্যালু 2 কোটি টাকা, বর্তমানে কেরালার সাথে যুক্ত রয়েছেন এবং কেরালা ব্লাস্টারের সাথে তার 2027 অব্দি চুক্তি রয়েছে। তো এই হরমিপাম রুহিভা তাকে কিন্তু লাস্ট 2টো সিজন ধরে মোহনবাগান ম্যানেজমেন্ট দলে নিতে চেয়েছে, কিন্তু তাকে নিতে পারেনি, কোনো না কোনো কারণে ডিলটা কিন্তু ভেস্তে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এই হরমিপাম রুহিভাকে আর দলে রাখতে চাইছে না কেরালা ব্লাস্টার, এইরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তো কেরালা ব্লাস্টার হরমিপাম রুহিভাকে অফলোড করতে চাইছে। এবার এই দিক থেকেই 2-2 4 করলে, যেহেতু মোহনবাগানও একটা সময় নিতে চাইছিল, তাই তাকে যদি অফলোড করে কেরালা ব্লাস্টার তাহলে কিন্তু মোহনবাগান তাকে তুলে নিতে পারবে, এই রকমের ব্যাপার। তবে হরমিপাম রুহিভা কি আদৌ অতটা নির্ভরতা দিতে পারবেন বর্তমানে যে ধরনের ফর্মে তিনি রয়েছেন? তো সেই জন্য অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও, কারণ এই সিজনটা তার একদমই ভালো যায়নি। গত সিজনটাও যে আহামরি খুব ভালো গিয়েছিল তা নয়, তবে এই সিজনটা খুবই খারাপ কিন্তু হরমিপাম রুহিভার গেছে। তো তোমাদের কি মনে হয় হরমিপাম রুহিভা মোহনবাগানের ডিফেন্সে পারফেক্ট চয়েস হবে? এটা অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের জানাবো সেটা হচ্ছে ভিশাল কাইতকে নিয়ে। তো ভিশাল কাইত মোহনবাগানের বাজপাখি এই গোলকিপার, যবে থেকে মোহনবাগানে এসেছেন মানে লাস্ট 3টে সিজন ধরে মোহনবাগানের গোলকিপিং পজিশন নিয়ে কোনো রকম সমস্যায় ফেস করতে হয়নি। তো ব্যাপারটা হচ্ছে বর্তমানে তিনি জাতীয় দলের সুযোগ পেয়েছেন, ডাক পেয়েছেন, গেছেন, তোমরা সকলেই জানো। তো ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু নিজস্ব একটা বড় রেকর্ড গড়েছেন, মাত্র 16টা গোল কনসিড করেছে মোহনবাগান, যেখানে কিন্তু এই বিশাল কাইতের অবদান অনস্বীকার্য, সেটা বলাই যায়। এইটা নিজে থেকেই তিনি কিন্তু একটা নিজের রেকর্ডই গড়েছেন, 16টা গোল কনসিড করেছেন। এছাড়া ক্লিন শিটের রেকর্ড তো তার রয়েছে, গোল্ডেন গ্লাভস পেতে চলেছেন তিনি। এবার ব্যাপার হচ্ছে হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু সবথেকে বেশি গোল কনসিড করেছে, 47টা গোল তারা কিন্তু কনসিড করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।